আমি গত কয়েকদিন যাবৎ ওয়ার্ল্ড কাপ ফাইনালটা হওয়ার আগের থেকেই তো দেখতেছি যে আর্জেন্টাইন সাপোর্টাররা আর্জেন্টিনার ফুটবল খেলার ধরন নিয়ে অনেক কথাবার্তা চলতেছে এবং এটা নিয়ে আমার নিজেরও অনেক কমপ্লেইন আছে যে আর্জেন্টিনা আসলে ওরা মনে হয় ওয়ার্ল্ড কাপে মারামারি করতে আসছে, ওরা খেলতে আসে নাই। এবং ওদের সামহাও ওদেরকে একটা পাস দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা আরামসে সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত চলে যাবা। মেবি তারা চেষ্টাও করছে যে সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ ফেলা যায়, যদি ব্রাজিলের ওই ক্যাপেবিলিটি ডেভেলপ করে তাহলে ফাইনাল খেলবে। ব্রাজিলের সাপোর্টাররা রাগ করতে পারেন, বাট ওরা আসলে কেপেবল ছিল না কখনোই এত উপরে ওঠার জন্য। ব্যাপার হচ্ছে আর্জেন্টিনা এমন একটা দল, এদের ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের যে অ্যাবিলিটি আছে, এই অ্যাবিলিটিতে তারা এই ওয়ার্ল্ড কাপটা জিততে পারত, কিন্তু দে ওয়ার মিসগাইডেড, এটা আমি মনে করি। কারণ যেই টিমটা সিলেক্ট করা হয়েছে প্রত্যেকটা প্লেয়ার অথবা মোস্ট অফ দ্য প্লেয়ার তাদের নিজস্ব ক্লাবে যেই পারফরমেন্স দেখাইছে সেটা ছিল টপ নচ। প্রত্যেকটা প্লেয়ারই তার ক্লাবের প্রথম 5 জন প্লেয়ার, ইম্পর্টেন্ট প্লেয়ারদের মধ্যে একজন ছিল। ইম্পর্টেন্ট প্লেয়ার 5 জন আপনার কাছে মনে হইতে পারে অনেক, বাট আমি রিজার্ভ বেঞ্চ ধরে বলতেছি, যেহেতু আমার ক্লাব ফুটবল ফলো করা হয় সেজন্যই এটা জেনে বুঝেই বলতেছি। ওদের রিজার্ভ বেঞ্চ মিলায় মনে হয় অনেক প্লেয়ার থাকে, 20+, 26+ প্লেয়ার থাকে। ওগুলোর মধ্যেই রোটেশন করা হয়। সো টিম হিসাবে কিন্তু আর্জেন্টিনা খুব ভালো একটা টিম গেছিলো। এই টিম যেভাবে লাস্ট মোমেন্টে জিততেছিল, এটাও ওদের ফাইটিং মেন্টালিটির একটা বড় প্রমাণ। কিন্তু সমস্যা হচ্ছে এই আর্জেন্টিনা টিমটার এদের যে কোচিং স্টাফ, এরাই তো অ্যাকচুয়ালি খেলার ধরনটা ফিক্স করে, এবং তারা যে ধরনের খেলা ফিক্স করছে সেটা আসলে কোনো খেলা না, এটা হইতেছে মারামারি আর কিছু না। এবং তারা ডেফিনেটলি ফিফা থেকে অনেক সুযোগ সুবিধা পাইছে, তাদের অনেক ফাউল দেওয়া হয় নাই। আপনাদের যদি এটা নিয়ে তর্ক করতে ইচ্ছা হয় তাহলে আমি আমার কমেন্ট সেকশনে কয়েকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কগুলো দেখে তারপর কথা বলবেন। আর যদি আপনি বলেন ওগুলো কোনোটাই ফাউল ছিল না, তাহলে আপনি নিজেই একটা ফাউল, আপনি খেলা কিছু বুঝেন না, আগের থেকে বলে দিলাম। তো অ্যাকচুয়ালি এখন কথা হচ্ছে, আমি কিছু জিনিস দেখে খুব হতাশ হয়েছি। একটা হতাশার মেইন জিনিস হচ্ছে আমাদের বাঙালি সাপোর্টারদের স্টুপিডিটি। ভাই, তুমি একটা টিমকে সাপোর্ট করতেই পারো। একটা জিনিস একটু বলে রাখি, একবার আমার ভদ্রলোকের নাম মনে নাই, মনে হয় রয় কিন বলছিল। রয় কিন হচ্ছে আজ থেকে 20 বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক ইম্পর্ট্যান্ট একজন প্লেয়ার ছিল। 30 থেকে 20 বছর আগে, ও 90s মিডল থেকে শুরু করে 2005 মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চলে যায়। অ্যালেক্স ফার্গুসনের খুব পছন্দের একজন প্লেয়ার ছিল, এবং ও ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাপ্টেনও ছিল। মোস্ট প্রবাবলি ওই রিসেন্টলি কোনো একটা প্রোগ্রামে বলছে যে কিছু জিনিসের সাপোর্ট আপনি কখনো ছাড়তে পারবেন না, এর মধ্যে একটা হচ্ছে আপনার ফেভারিট ফুটবল টিমের সাপোর্ট। সো ওই হিসাব করলে আপনি কখনো আর্জেন্টিনা সাপোর্ট ছাড়তে পারবেন না। আমি জার্মান সাপোর্টার, জার্মানির কারেন্ট সিচুয়েশনে আমি খুবই হতাশ, কিন্তু গত বছর যখন ওরা সমকামিতার পক্ষে দাঁড়াইছিল আমার সাপোর্ট করতে ইচ্ছেই করতেছিল না, কিন্তু আমি এখনও জার্মানির সাপোর্ট ছাড়তে পারিনি। তো যেটা বলতেছিলাম, একটু পজ করতে হয়েছিল। তো যেটা হচ্ছে যে উনি যেটা বলছিলেন যে একটা ফুটবল টিমের সাপোর্টার আপনি সহজে অন্য টিমকে সাপোর্ট করতে পারবেন না, এবং এইটা ক্লাব ফুটবলের খেলা দেখলে বুঝি যে অনেক ক্লাব আছে যারা বছরের পর বছর মাইর খেতে থাকে। ইভেন আমার জন্মের পর থেকেই তাদেরকে মাইর খেতে দেখতেছি, তারাও এখন পর্যন্ত ওদের সাপোর্টার বেস তো ছাড়েই নাই, বরঞ্চ নতুন সাপোর্টার বেস ক্রিয়েটও হয়েছে। সো ব্যাপার হচ্ছে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, এটা দোষের কিছু না, আপনি সাপোর্ট করতেই পারেন, এবং আর্জেন্টিনা সাপোর্ট করার জন্য অনেক ভালো রিজন আছে, অনেক শক্ত রিজন আছে। কিন্তু কথা হচ্ছে আপনি একটা দলকে সাপোর্ট করতে গিয়ে যদি আপনার মনুষ্যত্ব হারায় ফেলেন তাহলে তো হয় না। আপনি যদি আপনার বিবেক বিবেচনাকে কোরবানি দেন তাহলে তো হয় না, যেটা আমরা মোস্ট অফ দ্য কেসে বাঙালিরা করি। আমাদের বাঙালি বেশিরভাগ আর্জেন্টাইন সাপোর্টার এই কাজটা করতেছে।
তারা তাদের বিবেক বুদ্ধিকে বিসর্জন দিছে। এবং আমার কাছে এটা মনে হয় এটা আমাদের বাংলাদেশের মানুষদের একটা মানসিক রোগ হচ্ছে এমন যে আমরা যাকে পছন্দ করি তাকে এমন একটা লেভেলে নিয়ে ভাবতে শুরু করি যেই লেভেলে আমরা ভাবতে থাকি যে এই মানে তারা গড লেভেলে চলে গেছে, তাদের কোনো দোষ নাই, তাদের কোনো পাপ নাই। ইভেন তারা কোনো যদি পাপ কইরাও ফেলায় সেটাকে ধামাচাপা দিতে হবে, কারণ বাংলাদেশে একটা স্বভাবই আছে ধামাচাপা দেওয়ার। কোনো আকাম হয়েছে ধামাচাপা দাও। আপনি দেখবেন বিভিন্ন প্রফেশনে, আমি প্রফেশনগুলোর নাম বলতে যাচ্ছি না, যেই প্রফেশনগুলো সরাসরি মানুষের সেবায় নিয়োজিত, তারা প্রচুর ভুল করে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, কিন্তু এই ভুলটা তাদের প্রফেশনাল বডি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। মানুষের সেবা বলতে আবার ডাক্তার বুঝেন না, এখানে অনেক প্রফেশন আছে যারা মানুষের সেবায় নিয়োজিত, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা মানুষের সেবায় নিয়োজিত। তো সেরকম আর কি। তো আমাদের আর্জেন্টাইন সাপোর্টারগুলা হুদাই ঝগড়া করতে আসে। সো এদের মনুষ্যত্ব মরে গেছে। এই বেশিরভাগ আর্জেন্টাইন সাপোর্টার, এদের মধ্যে কিন্তু অনেক সৎ মানুষও আছে। মানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমার এক্স অফিসের এক কলিগ, হি ইজ ওয়ান অফ দ্য অনেস্ট পারসন দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। অনেস্ট অ্যান্ড পোলাইট। আমাদের দেশে এই ধরনের অনেস্ট অ্যান্ড পোলাইট মানুষরা খুব মাইর খায়, কিন্তু এই মানুষটাও আমার সাথে আর্জেন্টিনার আকাম কুকামের পক্ষে প্রায় ঝগড়াই করা শুরু করছে। তো মানে আমরা হুট করে যে কেন এত অন্ধ হয়ে যাই বুঝি না ভাই। আর্জেন্টিনা আপনারে জান্নাতে নিবে না, মেসি এসে আপনারা জান্নাতে নিবে না। আমরা অনেকেই মেসিরে বাপ বলা শুরু করছি। আমরা ঢাকা ভার্সিটির কিছু ভিডিও দেখলাম, মেসিরে বাপ বলা শুরু করছে। হ্যাঁ, মেসি আপনার মারেও চেনে না, বাপেও চেনে না, আপনারা তো চেনেই না। সো লেভেলটাকে এমন একটা জায়গায় নিয়ে আসেন যেখানে আপনি নিজেকে সম্মান দিতে পারেন। আপনি আপনার সম্মানটাকে বিসর্জন দিয়েন না। আপনার ফেভারিট টিম হইতেই পারে, আপনি মৃত্যু পর্যন্ত আর্জেন্টিনা সাপোর্ট করেন, কোনো ব্যাপার না, এটাই নিয়ম, সবাই আমরা এইভাবেই সাপোর্ট করি। বাট আপনার দলের দোষগুলা আপনি স্বীকার যান। এইবার আসেন হচ্ছে আল্লাহর বিচার। আল্লাহর বিচারটা কিভাবে করছে, মিশরের সাথে কি হয়েছে আমরা দেখছি। বিশেষ করে মিশরের সাথেই সবচেয়ে বড় আকামটা হয়েছে, যেটা একটা রেজাল্ট চেঞ্জ করে দেওয়ার মতো। আর্জেন্টিনা পরে যে 3টা গোল দিছে অতিমানবীয়, ঠিক আছে আমি মানলাম, বাট মিশরের সাথে যেটা করা হয়েছে এটা মন ভেঙে দেওয়ার মতো কাজ করা হয়েছে। এছাড়া তো আরও অনেক কিছুই হয়েছে। স্পেনের সাথে মানে ব্যাপারটা এরকম হয়েছে যে আমি অনেক বড়, আমার জেতার কথা, তুই পিচ্ছি 19 বছর 20 বছর বয়সের পোলাপান, তোগুলোকে পারতেছি না, ঠিক আছে তবু দুমায় পিটামো আমি। এই দুমায় পিটানোর ভিডিওর লিঙ্কই আমি একটু দিয়ে দিছি। তো ব্যাপার হচ্ছে আল্লাহর শাস্তিটা কিভাবে পড়ছে। আর্জেন্টিনা এমনভাবে হারছে ফাইনাল ম্যাচে, কেপ ভার্দে স্পেনের সাথেও এত খারাপ খেলা নেই। কেপ ভার্দে কিন্তু ডেফিনেটলি অনেক ভালো খেলা খেলছে, কিন্তু কেপ ভার্দে কিন্তু একদমই অ্যাটাকে যায়নি। এই অ্যাটাকে না গিয়ে, এবং ওদের অনেকগুলো কাউন্টার অ্যাটাকের সুযোগ ছিল, ওই কাউন্টার অ্যাটাকের সুযোগগুলো ওরা ইচ্ছা করেই ঠিকমতো কাজে লাগায় নাই। তারপরেও ওরা শট নিছে গোলের দিকে মোট 6টা, এর মধ্যে শট অন টার্গেট ছিল 1টা। এবং যখন তারা এই কাউন্টার অ্যাটাকগুলোয় গেছিলো, আমি তখন ওই খেলাটা দেখছিলাম, মেইনলি সেকেন্ড হাফে দেখছিলাম। আমি দেখতাম যে মানে স্পেনের এত ভালো ডিফেন্স, তারপরেও ওই ডিফেন্স খুব শেকি হয়ে গেছিলো, খুব ভয় ছিল ওদের এগেনস্টে, কারণ ওরা খুব ভয় পাচ্ছিল যদি একটা গোল হয়ে যায়। সো ওই কেপ ভার্দের থেকে 1000 গুণে খারাপ খেলা খেলছে আর্জেন্টিনা। ইভেন আমার কাছে এইটাও মনে হয় মানে আর্জেন্টিনা তো এটা টাইব্রেকারে যাইতো কি না জানি না, এই খেলাটা টাইব্রেকারে না যাওয়ানোর জন্য রেফারিও অনেক চেষ্টা করছে। আর্জেন্টাইন সাপোর্টাররা এত বড় শয়তান, এরা পর্যন্ত বলে রেফারি 2 নম্বরে করছে, তবুও একটা পিওর গোল তোরা ক্যান্সেল করে দিস, কি একটা ফালতু কথা বইলা সেই গোলটা এখন বলে কি বলে, এখন যে গোল তারপরে তোরা বলতেছস যে রেফারি তোদেরকে 2 নম্বরই করে হারাই দিছে। কি আর বলবো, কিছু বলার নেই। সো আর্জেন্টিনারে আল্লাহ কিন্তু বেইজ্জতি করেই ছাড়ছে। সবাই আর্জেন্টিনারে জিতাইতে চাইছিল, আর্জেন্টিনারে আল্লাহ হারাই দিছে, এমনভাবে বেইজ্জতি করে হারাই দিছে যে আর মাথা তুলে দাঁড়ানোর মতো না। এখন আমি আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে একটা সন্দেহ করতেছি। আর্জেন্টিনার যে ছেলেপেলেগুলো আসতেছে এবং যে ছেলেপেলেগুলো আসে,
এদের দিয়ে আর্জেন্টিনা রুল করতে পারবে যদি আর্জেন্টিনা একটা একটা টিম বানাইতে পারে, নট এ পার্সন বেসড টিম। আর্জেন্টিনা প্লেজ লাইক এ পার্সন বেসড টিম, ব্রাজিল প্লেজ লাইক এ পার্সন বেসড টিম। স্পেনের মতো ওরা যদি একটা টিম বানাইতে পারে যারা একসাথে খেলতে পারবে, তাহলেই আর্জেন্টিনার ভবিষ্যৎ উজ্জ্বল আছে। আদারওয়াইজ আর্জেন্টিনা আবার সেই ব্রাজিলের মতো বছরের পর বছর মারা খাইতে পারে। আই এম সরি টু সে দিস ওয়ার্ড, বাট দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে টু এক্সপ্রেস what will gonna happen in the future.